বিএনপি আপনি বলছেন সংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিএনপি যদি আসলে সংস্কার না চাইতো তাহলে কি অন্তর্বর্তী সরকার সংস্কার করতে পারতো কিনা? সংস্কার ওনারা সহযোগিতা করেছেন খুবই মানে লিমিটেড ভাবে, কারণ এটা যদি হইতো তাহলে 3 মাসের মধ্যে সংস্কারটা শেষ হয়ে যেত এবং নির্বাচনের পরিবেশ তৈরি হয়ে যেত। বিচারটাও যেভাবে এগিয়ে যাচ্ছিল আমরা অনেক আগেই নির্বাচনের পরিবেশ পেতাম। এখন দেখেন এমন ঠেলে নিয়ে আসলো যে এলাকা গণভোট আর ইলেকশনটা একসাথে দিয়ে দিল, যে কারণে এখন গণভোটটা একটা হুমকির মধ্যে পড়ে গেছে। আমরা মনে করতেছি কেন গণভোট কেন হুমকির মধ্যে পড়ে গেছে? এখন মনে করেন যে প্রার্থীরা তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। আমরা তো শুনছি যে জামাতের যারা নেতা তাদের অনেক কিছু শুনছি তারাই বিজয়ী হবে, তাহলে জামাত নেতারা যদি বা জামাত যদি বিজয়ী হয় তাহলে গণভোটও বিজয়ী হবে। আপনি যদি আপনার তর্কই যদি আমি ধরে নিই, আমাদের দল দিয়ে শুধু গণভোটের প্রচার করতে হবে, সবাই করবে না? গণভোট হেরে যাবে কেন? যদি এরকমটাই হয় যে বিএনপি গণভোট জিতুক সেটা চায় না এবং জামাত চায়, জামাত যদি বিজয়ী হয় তাহলে তো গণভোটও বিজয়ী হবে। ঠিক আছে, সেটা ধরলাম যে জামাত বিজয় হবে কি হবে না সেটা তো জনগণের ব্যাপার। আমরা ধরছি যে আমাদের প্রতি মানুষের যে ভালোবাসা আমরা দেখতে পাচ্ছি, আমরা ভালো পাচ্ছি, তাদের সাড়া পাচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে একটা গ্রুপ গণভোটের বিরোধিতা করবে আর একটা গ্রুপ গণভোটের পক্ষে করবে। তাহলে কিভাবে? তাহলে আমি জুলাইকে আমি সমর্থন করলাম, জুলাইকে আমি ধারণ করলাম কেমন করে? আমি ফ্যাসিবাদ মুক্ত করব, 5 আগস্টের আমি পূর্বে যাব না, এগুলো কি মুখের কথা? খালি আপনি গণভোট নিয়ে কাজ করতেছেন না, আপনি জুলাইয়ের সংসদ সংস্কার করবেন না, আপনার বড় বড় নেতারা আপনি বলতে পারেন, আপনি বলতেছেন ইউনিয়ন পর্যায়ে আপনার স্থায়ী কমিটির মেম্বাররা পর্যন্ত বলছে যে কিসের সংস্কার, এগুলো আমরা নির্বাচিত হলে সব দেখে দেবো, এগুলোও তো তারা কথা বলছে। তাহলে আমরা কোনটা ধরবো? এখন আমি যেটা গণভোট প্রসঙ্গে আপনি কয়েকজনের কথা বলছেন, নেতাকর্মীর কথা বললেন, সেখানে আপনি মহাসচিবের কথা ধরবেন নাকি ওই নেতাকর্মীর কথা ধরবেন, সেই বিষয়টা আসে। এবং সেক্ষেত্রে তাইলে যদি সেরকমটাই হয় তাহলে আপনাদের যারা নেতাকর্মী যারা বলছে স্বয়ং আল্লাহ চায় আমরা ক্ষমতায় বসি, এমনও আমরা নেতার কথা শুনছি যে আমেরিকা চায় জামাত ক্ষমতায় আসুক, তাদের কথা আমরা ধরবো নাকি আপনার যারা কর্মপরিষদে আছেন বা আমির যা বলছেন সেটা আমরা ধরবো? না, ঠিক আছে, আমিরের কথাই ধরবেন, কর্মপরিষদের কথাই ধরবেন, কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো আমি রনি ভাইয়ের কথা থেকে আসছিলাম তো, যে বিএনপিকে যেভাবে হাইলাইট করা হচ্ছে, আমি একটু জবাব দিই, একটু পরে দিন, আপনি লিখে রাখেন, পরে দিন। আপনার ইন্ডিয়ার মানে গণমাধ্যম কি বলতেছে যে আপনারা কোন দলকে আপনারা বাংলাদেশের নির্বাচনে দেখতে চান? তারা বলছে যে আমাদের দৃষ্টিতে বিএনপি কি আমরা ভারতের জন্য মানে শুভ মনে করি, আমরা চাই বিএনপি জিতে আসুক। তাহলে আমরা মানে বিএনপিকে ভারত কেন এত মানে চাচ্ছে? ভারত বলতে কি বোঝাচ্ছেন? কারা বলছে? কাদের কথা কি আপনি? গণমাধ্যম, ভারতের গণমাধ্যম তারা বলতেছে। এবং যে ভারতের গণমাধ্যম আর দিল্লির প্রশাসন চাওয়া কি একই বিষয় হয় কিনা, দিল্লির সরকার চাওয়া সেটা একই বিষয় হয় কিনা? আরেকটি বিষয় হচ্ছে যে যদি তাই হয় তাহলে আবার ভারতের প্রতিনিধিরা, সরকারের প্রতিনিধিরা তো আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করেন, আমিরের সাথে দেখা করেন এবং সেটা গোপন রাখতে বলেন, সেই বিষয়টা তখন আসবে কিনা আলোচনা? এটা হয়েছে যে আমাদের আমির সাহেবের অসুস্থতার সময়ে ওনাদের একজন ডিপ্লোমেট এসেছিলেন এবং উনি বলছেন যে এটা আপনারা গোপন রাখবেন, তো উনি সেটা গোপন রাখছেন, কিন্তু তারা এই গোপন রাখার কথা বলে ওদিকে রয়টার্সকে জানাই দিয়েছেন যে আমরা কিন্তু আমিরের সাথে আমরা দেখা করেছি। তাহলে কি হলো? তো আপনারা ভারতের প্রতি লয়াল থাকলেন গোপন রেখে, কিন্তু সাধারণ মানুষের প্রতি আপনারা লয়াল থাকলেন না, কেন? সেই প্রসঙ্গটা আমি বলি, এখন একজন মানুষ অসুস্থতার সময় দেখতে যদি আসে, তো সেইটা ওনারা বলছে যে আমরা আসছি আপনার। এরশাদ যখন অসুস্থ ছিলেন তখনও গিয়েছিল ওরা এরশাদের সাথে দেখা করতে। আমি আসবো আপনার কাছে, একটু শেষ করি। ওনারা যখন বিশ্বাস ভঙ্গ করছে উনি বলে দিয়েছেন হ্যাঁ ওনারা আসছিলেন, আমার সাথে দেখা হয়েছে, এবং সামনে আসতে হলে অন্য দেশের কূটনীতিকরা যেভাবে আসেন আপনারা সেই প্রোটোকল মেনটেন করে আসবেন, গণমাধ্যম থাকবে, সবার সামনে আসবেন, কি কথা বলছেন তারা জানুক।